আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি টেম্পু মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে দেখুন বন্ধুরা, এই মাছগুলো আমি রেখে দেবো। চিংড়ি মাছ দুটো নিয়ে এগুলো আমি কাঁচা মাছের ঝাল বানিয়ে দেখিয়ে দেবো। খেতে সেরকম দারুণ হয় আর খুব সহজে কম মশলা বানিয়ে নিতে পারেন। এই মাছগুলো আমি রান্না করব, মাছগুলোও থাকবে। রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ, ঝাল, রসুন, আদা নিয়েছি। আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব না। ঝাল এখানে আমি কাঁচা ঝাল ব্যবহার করব। মাছে একটু লবণ দিয়ে দেবো উপর থেকে, দিয়ে রান্নার জন্য চলে এসেছি। কড়াই আমি সাদা তেল দিয়ে দেবো, রিফাইন তেল দিয়ে এই যে পেঁয়াজ, ঝাল, আদা, রসুন একসাথে দিয়ে দেবো। সহজে বানিয়ে নিন। কাঁচা মাছের ঝোল দারুণ হয় খেতে, এত দারুণ হয়। এখানে আমি স্বাদ পরিমাণ লবণ দিয়ে দেবো। মাছ আমি ভাজা করব না, কাঁচা মাছের ঝোল বানিয়ে দেখিয়ে দেবো। যেহেতু জ্যান্ত মাছ, ওই জন্য আমি কাঁচা মাছই ঝাল বানিয়ে নেব। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া দিয়ে নেবো। মশলার সাথে হলুদটা মিশিয়ে নেব। মশলাটা কষানোর জন্য এখানে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি আবারও একটু অল্প করে পানি দিয়ে দেবো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নেব। পানিটা ফুটে উঠেছে। এখানে যে মাছ নিয়েছিলাম, মাছগুলো দিয়ে দেবো। নিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবো, নিয়ে মশলার সাথে মিশিয়ে নেবো মাছগুলো। এইভাবে মাছগুলো আমি কষিয়ে নেবো প্রায় 5 মিনিটের মতন। 2 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো বন্ধুরা। 2 মিনিট পরে ফিরে এসে দেখুন, এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এখানে আমি ঝোল দিয়ে দেবো। যেহেতু এখানে আমি ঝালের গুঁড়ো দিইনি, ওই জন্য সাদা কালার হয়েছে। 2 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা, কত দারুণ হয়েছে ঝোলগুলো। এখানে আমি মিট মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নেব। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। রান্না আমার হয়ে গিয়েছে।
দেখুন বন্ধুরা, হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতন বিদায় নেব। আল্লাহ হাফেজ।